ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে মন্দাভাব শুরু হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। অপরিশোধিত তেলের দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয়ের দাম শতকরা হিসেবে কমেছে 1% বা তারও বেশি। বাজার বিশ্লেষকদের মতে সোমবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $89.46 শতকরা হিসেবে এই দাম গতকাল রোববারের তুলনায় 1% কম। আর প্রতি লিটার WTI বিক্রি হয়েছে $84.61, যা আগের দিন রোববারের তুলনায় শতকরা হিসেবে 1.2% কম। গত 1 এপ্রিল সিরিয়ায় রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার প্রতিশোধ নিতে গত শনিবার রাতে ও রোববার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে 300-রও বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এই হামলার মধ্য দিয়ে দীর্ঘ 3 দশকেরও বেশি সময় পরে বড় আকারের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। অপরিশোধিত জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের বৃহত্তম যোগান আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তাই এই অঞ্চলে অস্থিরতা শুরু হলে জ্বালানি তেলের সরবরাহ রুটে বিশৃঙ্খলা দেখা দেবে, ফলে বাজার অস্থিতিশীল হয়ে উঠবে এবং সেই অস্থিতিশীলতার প্রাথমিক লক্ষণ হল সোমবারের মন্দাভাব। এহসানুল হক, ঢাকা পোস্ট।